হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের নতুন আরেকটি এপিসোড নিয়ে আমি হাজির হয়েছি। আজকের এই এপিসোড লাস্ট মিনিট সাজেশন 2024। এই ক্লাসে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি এবং পিএসসির জন্য খুবই উপকৃত হবে। এখানে মোট 50টি প্রশ্ন রয়েছে। আজকের প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরটির নাম কি? তো সঠিক উত্তর হবে লোথাল। পরের প্রশ্ন, ভারতের এক্সাইম ব্যাংক এর কাজ কি? তো সঠিক উত্তর হবে ভারতের আমদানি রপ্তানির জন্য এক্সাইম ব্যাংক ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, হিমালয় পর্বত শ্রেণী এটি কী ধরনের পর্বত? তো সঠিক উত্তর হবে নবীন ভঙ্গিল পর্বত বলা হয় হিমালয় পর্বত শ্রেণীকে। পরের প্রশ্ন, তহকিক ই হিন্দ এটি কে রচনা করেছিলেন? তো সঠিক উত্তর হবে আল বিরুনি, তিনি তহকিক ই হিন্দ রচনা করেছিলেন। পরের 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 24তম ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ করা নিষিদ্ধ যদি তার বয়স কত হয়? তো সঠিক উত্তর হবে 14 বছরের কম হয়ে থাকলে সেই শিশুকে কোনো কারখানায় নিয়োগ করা যাবে না। পরের 6 নম্বর প্রশ্ন, গ্রাউন্ড জিরো এই গ্রাউন্ড জিরো কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে নিউ ইয়র্কে অবস্থিত হচ্ছে গ্রাউন্ড জিরো। পরের প্রশ্ন, কোন প্রণালী লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের মধ্যে সংযোগ রক্ষা করেছে? তো সঠিক উত্তর হবে সুয়েজ খাল। পরের প্রশ্ন, জাম্প বল এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে বাস্কেটবল। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক বা সবচেয়ে বেশি? তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশে। পরের প্রশ্ন, হলদিয়া এটি কী ধরনের শিল্প বা কোথায় অবস্থিত হলদিয়া শিল্পটি? তো সঠিক উত্তর, এটি একটি মেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র। পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র হচ্ছে হলদিয়া। এই হলদিয়া হচ্ছে পেট্রো রাসায়নিক একটি শিল্পকেন্দ্র। পরের 11 নম্বর প্রশ্ন, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। পরের প্রশ্ন, কোনো বস্তুর ওজন সর্বাধিক হয় কোথায়? তো সঠিক উত্তর হবে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়ে থাকে। পরের প্রশ্ন, বৃষ্টি পড়ে ভিজে রাস্তায় বেশি গতিতে গাড়ি চালানো অসুবিধাজনক এর কারণ কি? তো সঠিক উত্তর ঘর্ষণ কমে যায় তার। পরের প্রশ্ন, এলসিডি এই এলসিডির পুরো নাম কি? তো সঠিক উত্তর হবে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এলসিডির পুরো নাম। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন যৌগটি বেশি তাপমাত্রায় থাকলে গ্রিনহাউস এফেক্ট হয়? তো সঠিক উত্তর হলো জলীয় বাষ্প। পরের প্রশ্ন, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র এটি কে আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর হবে জ্যানসেল তিনি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, বৃক্ষের গঠনগত এবং কার্যগত এককের নাম কি? তো সঠিক উত্তর হবে নেফ্রন। পরের প্রশ্ন, সুরাট বিচ্ছেদ হয় কত সালে? তো সঠিক উত্তর হবে 1907 সালে। পরের প্রশ্ন, বেলে পাথরে রূপান্তরিত শিলার নাম কি? তো সঠিক উত্তর হবে কোয়াটারজাইট। পরের প্রশ্ন, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এই বইটির লেখক কে? সঠিক উত্তর হবে অমর্ত্য সেন। পরের প্রশ্ন, আল্পস এটি কোন জাতীয় পর্বতমালা? তো সঠিক উত্তর হবে ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন, কোন নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য বা শহর গড়ে উঠেছে? তো সঠিক উত্তর হবে তুঙ্গভদ্রা নদীর তীরে। পরের 23 নম্বর প্রশ্ন,
ন্যাশনাল পার্ক, এটা হবে মানস ন্যাশনাল পার্ক, এটি কোথায় দেখতে পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে আসামে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, জিম করবেট জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, সীমান্ত গান্ধী সক্রিয়ভাবে কোন আন্দোলনের সঙ্গে নিয়োজিত ছিলেন? তো সঠিক উত্তর হবে আইন অমান্য আন্দোলন। পরের প্রশ্ন, মহাপৃথিবী কে লিখেছিলেন? তো সঠিক উত্তর হবে জীবনানন্দ দাশ, তিনি মহাপৃথিবী লিখেছিলেন। পরের প্রশ্ন, মোহিনীঅট্টম এই নৃত্য কোন রাজ্যের? তো সঠিক উত্তর হবে কেরল। পরের প্রশ্ন, মানব শরীরের কোথায় কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে? তো সঠিক উত্তর হবে যকৃৎ। পরের প্রশ্ন, ভারতের তৈরি প্রথম মিসাইল কোনটি? তো সঠিক উত্তর হবে পৃথিবী। পরের প্রশ্ন, ফর্মুলা 1 যুক্ত হয় কিসের সাথে? তো সঠিক উত্তর হবে মোটর কার রেস এর সাথে ফর্মুলা 1 যুক্ত। পরের প্রশ্ন, জাতীয় যুব দিবস উদযাপন করা হয় কোন তারিখে? তো সঠিক উত্তর হবে 12ই জানুয়ারি। পরের প্রশ্ন, ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে ফ্রান্সে এর সাথে ইন্টারপোলের সদর দপ্তর। পরের প্রশ্ন, কোন গ্যাসটি হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে বিষক্রিয়া করে? তো সঠিক উত্তর হবে CO অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন অংশটি সর্বোচ্চ ওজন অর্থাৎ O3 গ্যাস যুক্ত কোন স্তরে দেখা যায়? তো সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার এটি প্রতিষ্ঠা করেছিলেন কোন রাজবংশের সময়? তো সঠিক উত্তর হবে পাল রাজবংশ। এই পাল রাজবংশের সময় বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, কুমার সিং 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? তো সঠিক উত্তর হবে বিহারে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে স্থগিত বা রদ করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1922 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন সমুদ্রের উপকূল রেখা নেই? তো সঠিক উত্তর হবে সারগাসা সমুদ্র। এই সারগাসা সমুদ্রটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগর। পরের প্রশ্ন, কোন শহর অ্যাপেল নামে পরিচিত? তো সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক শহর, এটি অ্যাপেল নামে পরিচিত। পরের প্রশ্ন, লং ওয়াক টু ফ্রিডম এই বইটি কে লিখেছিলেন? তো সঠিক উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। পরের প্রশ্ন, ভারতের কোন প্রাক্তন রাষ্ট্রপতি হওয়ার পূর্বে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো সঠিক উত্তর হবে সর্বপল্লী রাধাকৃষ্ণায়ন। পরের প্রশ্ন, স্পেকট্রাম শব্দটির অর্থাৎ 2G স্পেকট্রাম এই জি কথার অর্থ কী? অর্থাৎ জি কথাটি অর্থ হচ্ছে জেনারেশন। পরের প্রশ্ন, কোন মহিলা সাঁতারু 7টি গুরুত্বপূর্ণ সমুদ্র অতিক্রম করেছিলেন? তো সঠিক উত্তর হবে বুলা চৌধুরী। পরের প্রশ্ন, WHO অর্থাৎ হু এর সদর দপ্তর কোথায়? তো সঠিক উত্তর হবে জেনেভাতে। পরের প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে প্যারিসে অবস্থিত। পরের প্রশ্ন, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অব লিবার্টি এই উপহার দিয়েছিলেন? তো সঠিক উত্তর হবে ফ্রান্স। পরের প্রশ্ন, কুমারীতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্র এর নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে ভারতী। পরের প্রশ্ন, গোদাবরী নদীর উৎপত্তি হয় কোথা থেকে? তো সঠিক উত্তর হবে ত্রিবঙ্কেশ্বর। পরের প্রশ্ন, অগ্নি কি? তো সঠিক উত্তর হবে অগ্নি হচ্ছে ভূমি থেকে ভূমি মিসাইল, এর নামই হচ্ছে অগ্নি। এই ছিল আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
থ্যাংক ইউ।